এখনের জামানা কি বলবো, জামানা কলেজে এই যে এবার অনেকে 1 মাস পরে ভর্তি হবে, কলেজে যাবে, বন্ধু বান্ধবকে নিয়ে যাই বলবে কি এই মেয়েটি আমার পছন্দ হয়েছে, এই মেয়েটি আমার, এই মেয়েটির সাথে আমি লাইন করব, এই মেয়েটি তুই করবি, এই মেয়েটি তোর ভাবি হয়, এই মেয়েটি তোর কাকি হয়, এরকম কত বলবে। আর কলেজে যাইয়া যখন ভর্তি হবে, যখন যেই কলেজে যাই দেখবে বেশি মেয়ে, সেই কলেজে ভর্তি হবে, আর যেই কলেজে বেশি মেয়ে দেখবে না সেই কলেজে ভর্তি হবে না। দেখো আবার 14ই ফেব্রুয়ারি মাস কি দিবস? ভালোবাসা দিবস। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। যাই ফুল নিয়ে বাড়ি থেকে বলে আসছে, বাবা আজকে এরকম মিলাদ হবে, দাও কিছু টাকা দাও, কিন্তু কলেজের নাম নিয়ে আসে, কিন্তু কলেজে যায় না। যাই সে ওই যে গোপালগঞ্জ পার্কে, কাশিয়ানি, এরনকান্দি, আমগাছতলা, সে আবার আমাদের মহেশপুর ইউনিয়ন রেল স্টেশন হয়েছে, ওখানে কত মানুষ, এই যে সেই কুরবানি গেছে, কত মেয়ে ছেলে ঘোরাফেরা করছে, এত মানুষ, মানে মেলা কি মানে ঢোকাই যাচ্ছে না। তার জন্য ভালোবাসা দিবস, মনে করো প্রত্যেক ছেলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে এই জামানা। এখন কেউ সিঙ্গেল নাই, সিঙ্গেল না কি বলে, সিঙ্গেল না ডাবল, অনেকে বলে কি সিঙ্গেল, কেউ সিঙ্গেল নাই, প্রত্যেকে রিলেশনশিপ, প্রত্যেকে রিলেশনশিপ করতে আছে। তখন আবার এখন স্যারগেও দোষ আছে, স্যাররা এখন আমি দেখি সন্ধ্যার সময় প্রাইভেট পড়ায়, মেয়েদের সন্ধ্যার সময় প্রাইভেট পড়ায়। এটা কি জামানা সন্ধ্যার সময় প্রাইভেট পড়ায়? এটা কোন ধরনের দিন? সন্ধ্যার সময় প্রাইভেট পড়াবি, দিন থাকবে সন্ধ্যার সময় না, আমার অনেক সিরিয়াল আছে, এখানে ওখানে প্রাইভেট পড়তে হবে, সন্ধ্যার সময় আমি পারবো না। আরে ওরা ওর বিয়ের বয়স এসেছে, তুমি ছোট মানুষদের সন্ধ্যার সময় পড়াও, ওর মেয়েটি তোর বিয়ের বয়স আছে, তুমি কেন ওকে সন্ধ্যার সময় পড়াবা? আর তুমি সন্ধ্যার সময় যে পড়াবা, ওটা তো সন্ধ্যার সময় কোন পার্কে নিয়ে যায়, কোন মেয়েটিকে কোন দেহ নিয়ে করতেছে, খারাপ কাজ করবে, কিন্তু তুমি কেন সন্ধ্যার সময় তুমি মেয়েটিকে প্রাইভেট পড়তে চাও? প্রাইভেট পড়াবা, তুমি দিন থাকে দেখো পড়াও, তুমি স্কুলে পড়াও, দিন থাকতে না হইলে মাগরিবের নামাজ পড়ে প্রাইভেট। আমি অনেকে দেখি, আমাদের জয়নগরের অনেক স্যার আছে, আমি নাম বলবো না, অনেক স্যার সন্ধ্যার সময় প্রাইভেট নেয়, ইশারে পরে স্যার আমি সময় দিতে পারবো না, ইশারে পরে হইলে নিতে পারবো, সময় দিতে পারবো 1 ঘন্টা, ইশারে পরে তাও সপ্তাহে 4 দিন। এত বড় হয়েছে যে তুমি দিন থাকতে করো, ক্লাসে করো, 1 ঘন্টা থেকে আধা ঘন্টা করো, দিনে করাও, তুমি রাইতে কেন পড়াবা? এটা কোন ধরনের নিয়ম? তুমি ছেলেদের তো তোমরাই নষ্ট করতেছো, তোমরা যদি কিছু করো, তোমাদের জন্য তোমরা ক্লাসে যাই, তোমরা এই ছেলেরা প্রেম ভালোবাসা করে তোমরা কিছু বলো না, তোমরা যদি শাসন করো ওরা তো কিছু করবে না। তোমরা যদি শাসন করো যে এরকম, তোমরা দেখো ছেলে মেয়েরা কথা বলছে, কথা বলার হুকুম দাও কিসের জন্য? কেন কিসের জন্য তোমরা ছেলে মেয়েদের হুকুম দাও? আবার নামাজের কথা বলো না, বলো কি প্রেম প্রীতির কথা। আবার অনেকে দেখি, কিছুদিন আগে দেখছি কি ছেলে মেয়েরা নিয়ে বাংলায় বসাইয়া যে গান শিখাইতেছে, শিল্পী শিখাইতেছে। আমাদের মুসলমানের মেয়েরা নিয়ে শিল্পী কিসের জন্য? মুসলমান ছেলে মেয়েদেরকে নিয়ে শিল্পী শিখাবা? তুমি নামাজ দাও, তোমার ধর্মের বই আছে, তুমি ধর্মের বই শিখাও, তুমি শিল্পী গান। অনেকে দেখে, আমার ছোট বোন আছে ক্লাস 5 জয়নগর স্কুল, প্রাইমারি স্কুল, যে প্রতি শুক্রবারে গান শিখতে আবার খাবারের লোভ দেয়, একটা জুস দেয় প্রতি সপ্তাহে, এর লোভে প্রতি ছাত্ররা তো যায়, যাইয়া সেখানে গান শিখে। কেন আমরা মুসলমান হয়ে গান শিখাই কিসের ধর্মে? এটা ধর্মের বই আছে, আমরা এখানে ধর্মের সাইডে ইহুদি নাসারার ধর্মে এর বাড়াচ্ছি। অনেকে আবার ইহুদির নাসারা মানে বইতে যে কুরআন মসজিদ, আমি দেখছি হাসিব বড় যে এম.এ. হাসিব হুজুর বলছে যে বই আমাদের মসজিদ, আমাদের এগুলো কেটে ইহুদিদের পিকচার দেওয়া লাগছে বইয়ের মধ্যে, আমাদের ধর্মের বইতে ইহুদির পিকচার দেওয়া লাগছে। কেন? এটা কি ধরনের? এটা মুসলমানের জন্ম হয়ে আজকে এরকম হয়ে যাচ্ছে, কি জামানা হয়ে গেছে। খালি তো আল্লাহ গজব দেয় না, ওই যে করোনা ভাইরাস দিচ্ছে, এখন অনেকে এই জামানায় অনেকে অসুস্থ, ঠান্ডা জ্বর, আল্লাহ তো খালি গজব দেয় না, গজব খালি নাজেল করে না আল্লাহ গজব খালি নাজেল নাই। করোনায় অনেকেই মরছে, কিন্তু কোন আলেম আমি দেখি নাই, কোন আলেম কোন কেউ মরছে, আলেম কোন মাওলানা অসুস্থ হয়েছে এই করোনায় কেউ দেখি নাই। যারা বেয়া পারে না, যারা লজ্জা স্থান হিফাজত করে না, যারা জিনা করে, যারা খারাপ কাজ করে, তারাই বেশিরভাগ অসুস্থ ছিল। করোনায় ভালো মানুষ কেউ অসুস্থ ছিল না, ঠিক আছে। আর এমনি দেখি, আবার এখন দেখি এসএসসি পরীক্ষার আগে কত মানুষ রাইতে
প্রাইভেট পড়ে, এটা দেখে আমার খারাপ লাগে। আবার স্কুলে পড়ায় গান, শিল্পী শিক্ষায় মনিটর নিয়ে বাজায়, আরে তবলা বাজায়, এন বাজায়, তেন বাজায় অনেকে। আমি সেদিনকে একটা বই দেখছি ক্লাস 6 না 7-এ, ওই বইতে দেখলাম তবলা বাজায় কিভাবে, হারমোনি বাজায় কিভাবে, এটা দেখলাম। আমি আবার হাসিফ হুজুরের সাথে একটু ওনার ওয়াজ একটু বেশি বেশি করতে, তো উনি আবার ওয়াজে কইলো যে তবলা বাজা, উনি আবার ইউটিউবের চ্যানেল আবার পেরেস্টে উল্টে সাথে বই নিয়ে কয়েন সাপাই উনি আবার উল্টে দেখাতেছে। তখন আমি দেখি আমিও আতঙ্ক হয়ে গেলাম, কেন এইসব কি ইসলামদের বইতে ইহুদি নাসারা খারাপ, সে মসজিদ বাদ দিয়ে তোমার হিন্দুদের ছবি দিয়ে থুইছে, হিন্দুদের পিক দিয়ে থুইছে, হিন্দুরা জায়গা পূজা করে সেই ছবি দিয়ে থুইছে, আজকে মুসলমানের ছবি বাদ দিয়ে। আবার আমাদের এখানে ইসলাম ধর্মে এখন মাদ্রাসায় একটা জায়গা দুইটা তৈরি হবে, কিন্তু তুমি যেতই, আমি একটা কথা বলি, যেতই তুমি স্কুলে কলেজে তুমি যেতই তুমি গান বাজনা শিখাও, আরে তুমি যেতই গান বাজনা শিখাও, মাদ্রাসায় একটা জায়গা দুইটা তৈরি করবে। এই যে সেদিন তো রফিকুল্লাহ সাইফি হুজুর কালকে ফোন দিয়েছে যে আমার মাদ্রাসা দুইটা মাদ্রাসা তৈরি করছে। অনেক হুজুররা দিন যাইছে মাদ্রাসা বাড়তেছে, কিন্তু তুমি যেতই স্যার ম্যাডাম তুমি যেতই তুমি করো গান বাজনা করো, তুমি এই ইসলাম কোনোদিন নষ্ট করতে পারবে না। ইসলাম আছে, ইসলাম আরো থাকবে, ইসলাম ধর্ম আরো হবে, মানুষ হচ্ছে না, ইসলাম ধর্ম আরো বেশি বেশি হবে। ইসলাম ধর্ম কত হুজুরের কাছে, হাফিজুর রহমান সিদ্দিক কত হুজুরের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, আবার ডক্টর জাকির নায়ক ইনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। আমি স্যার ম্যাডামকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি আমাদের শিক্ষক, আমি আপনার যোগ্যতা হতে পারি না, কিন্তু আপনার কাছে মেলা জোর করে বলতেছি স্কুলে এই সব শিখান না, গান বাজনা এইসব শিখান না, পারলে ইসলাম ধর্ম শিখান, কিভাবে নামাজ পড়তে এটা শিখান, অনেকে কিভাবে সূরা তেলাওয়াত করে এটা শিখান, একটা ম্যাডাম রাখেন কি একটা হুজুর রেখে এভাবে শিখান, কিন্তু গান বাজনা শিখান না। আমি আপনাকে বলছি আপনি গান বাজনা শিখান না, এটা শিখলি এই যে আপনি যদি একটা ইসলাম শিখান, একটা নামাজ কিভাবে হয় এটা যদি শিখান, আপনি শিক্ষক, আপনি যদি মৃত্যুবরণ হন ওইটা ওসিলে আপনার স্বভাব যাবে, কিন্তু আপনি গান বাজনা শিখলে এটা তো আপনার গুনাহ হবে। গান বাজনা শিখে যদি বড় যদি শিল্পী, এটা তো শিল্পী যদি গায় ওই ছাত্র, তো আপনার গুনাহ হবে। আর ছাত্রকে যদি নামাজ শিক্ষা যদি দেন, তোর শিক্ষা নামাজ শিক্ষা, তাহলে তো আপনার স্বভাব হবে। তার জন্য আমি ছাত্র শিক্ষকদের বলতেছি এবং ম্যাডামদের বলতেছি আপনারা ইসলাম ধর্ম শিখেন, ইসলাম ধর্ম শিক্ষা করেন এবং ছাত্রকে আবার ওই দিনই প্রাইভেট পড়ান। আপনি 5 ছাত্রদের রাইতে পড়ান। আপনার আমি বলি না আপনি অনেক শিক্ষক আপনার প্রাইভেট থাকতে পারে, কিন্তু রাইতে পড়ান, কিন্তু দিনই রাইতে আপনি কেন, যারা যুবতী মেয়েরা হয়েছে বিবাহর বয়স তাদের কেন আপনি রাইতে প্রাইভেট পড়ান, আপনি ছোট বাচ্চাদের পড়ান। আপনি পারেন না আপনি ছেড়ে যান, আমি রাইতে প্রাইভেট পড়াবো না। আমি দেখি যখন আমি মাগরিবের নামাজ পড়ে যখন বাজার যায় অনেক ছাত্ররা দেখি যায়, মেয়েরা যায়, কেন যায় দেখি বলে কেউ যদি কিছু বলে প্রাইভেট, এই টাইমে আমাদের প্রাইভেট পড়ায়, কোন স্যার নাম বলবো না, এরকম স্যার আমাদের প্রাইভেট পড়ায়। তখন আমি স্যার ম্যাডামকে বলছি আপনারা দিনই প্রাইভেট পড়ান, দিনে থাকতে প্রাইভেট পড়ান, মানে দিনই প্রাইভেট পড়ান, রাইতে আপনি যদি বেশি হয় ছাত্র ছোট বাচ্চাদের পড়ান, কিন্তু দিনই পড়ান। কেন আপনার একটা মেয়ে আছে, আপনার মেয়ে যে গেলে আপনার কিরকম লাগবে, একটা অনেক পুরুষ দেখি যদি আমি বলি না যে পুরুষরা আমাদের গোপালগঞ্জের পুরুষরা অনেক ভালো, জিনা খারাপ কাজ থেকে ভালো, অনেক ভালো, কিন্তু আমি জানি না গোপালগঞ্জ এরকম যদি আপনি শিক্ষা করেন রাইতে যদি নেন, শয়তানের দুকায় তো জিনাও করতে পারে, শয়তানের দুকায় তো খারাপ কাজও করতে পারে। একটা কথা বলতে, একটা হুজুর্গ বড় হুজুর্গ মনে করেন বড় হুজুর্গ, ওনার কাছে গেলে সবাই যারা ফু দিলে সবাই ভালো হয়ে যায়, তখন পানি ফোড়া দিলে সবাই ভালো হয়ে যায়। এখন একটা মেয়ে অসুস্থ, পাশে একটা চেয়ারম্যানের মেয়ে অসুস্থ, ওই মেয়েটিকে বলছে, পাশের একটা লোক বলছে কি হুজুর চেয়ারম্যান আপনার এই পাশে একটা এরকম একটা হুজুর বলছে, নাম করা হুজুর, ওনার কাছে নিলে সুস্থ হয়ে যেতে পারে। তখন বলছি কাছে ঠিক আছে যাও, তখন সুস্থ হয়ে যাইতে পারে। তখন ওই মেয়েটিকে নিয়ে গেছে, ওই হুজুর বলছে কি এই মেয়েটিকে তো থাকতে হবে, ওকে জারা ফুয়া সবসময় দিতে হবে, কিন্তু শয়তান ধরছে, শয়তান তো ছাড়তে পারবে না, তখন জারা ফুয়া দেবে। এখন মেয়েটিকে রাখে চলে গেছে। এখন 1 দিন 2 দিন পর মেয়েটিকে ঝাড় দিচ্ছে, এমন একদিন শয়তানে ওই হুজুরকে ধোঁকা দিচ্ছে যে মেয়েটি তো অনেক সুন্দর, মেয়েটির সাথে জিনা কর। তখন শয়তানে পরে জিনা করছে। এখন জিনা করার পরে না আশেপাশের লোক জানিয়ে গেছে, জানার পরে চেয়ারম্যানকে কইছে, চেয়ারম্যান আইছে, এখন
ওই হুজুরের কাছে বলছে তুমি আমার মেয়েটিকে তোমার ভালো হইতে দিচ্ছ, তুমি জিনা করছো। শয়তান আবার হুজুরের কাছে ধোঁকা দিচ্ছে, এই তুই মেয়েকে জিনা করছো, তোর এরকম বলতেছে, তুই চেয়ারম্যানটা মাইরে ফেলে। এখন চেয়ারম্যানটা শয়তান ধোঁকায় পড়ে চেয়ারম্যানও মাইরে ফেলেছে, চেয়ারম্যানটা মাইরে ফেলে। শয়তান করতেছে আমার কাছে আমার হয়ে গেছে না, তুই থাক। এখন চিন্তা করে হুজুরকে বলে, আরে কি সুন্দর মেয়েটির সাথে জিনা করলাম, আবার এই চেয়ারম্যানটা মাইরে ফেলাইলাম, কত বড় ভুল করলাম। তার জন্য ভাই শয়তানে পড়লে কত খারাপ কাজে শয়তানে নেবে, কিন্তু শয়তানের থেকে আমরা বেঁচে থাকতে পারি। শয়তানের থেকে কিভাবে আমরা পোষা থেকে, শয়তান তো আমাদের এই বয়সে শয়তান ধরবে, কেননা আমল নামার করলে শয়তান ধরা দেবে। তার জন্য এই কাজ থেকে আমরা থাকবো ইনশাল্লাহ। আমরা দিনের পথে থাকবো, ইসলামের পথে থাকবো, এবং যেভাবে থাকার আল্লাহ তাআলা আদেশ দিয়েছে সেভাবে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই আমল করার তৌফিক দান করুক, আমিন।